নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। গরমের অনেক রকমের সবজির মধ্যে কাঁকরোল এমন একটা সবজি যে সবাই কিন্তু খেতে চায় না। তাই আজকে আমি যেভাবে রান্নাটা করেছি, এইভাবে রান্না করলে যে খায় না সেও খাবে, আর যে খায় সে তো খাবেই। আর এই রান্নার জন্য আমি 3টে কাঁকরোল আগে থেকে কেটে নিয়েছিলাম। আর কাঁকরোল এরকম একটু কচি দেখে নেবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। আমি কাঁকরোলগুলো বেশ একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো রান্নার জন্য রেডি করে নেব। কাঁকরোল এইভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। এবার আমি কাঁকরোলগুলো রান্নার জন্য রেডি করে নেব। আমি প্রথমে কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদটা দিয়ে কাঁকরোলের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদটা মেখে নেব। আর বন্ধুরা, আমি আবারও বলছি, এরকম কচি কাঁকরোল দিয়ে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবে। কচি কাঁকরোল দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা কাঁকরোলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কাঁকরোলগুলো নাড়াচাড়া করে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিনিট 4-5 মতো নাড়াচাড়া করে আমি কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, কারণ আলুর সাথে আরও একটু কিন্তু কাঁকরোলগুলো ভাজা হবে। আগে থেকে আমি মাঝারি সাইজের 2টো আলু কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো কাঁকরোলের সাথে ভাজার জন্য দিয়ে দিলাম। আলু আর কাঁকরোল আমি একসাথেই নাড়াচাড়া করে এবার ভেজে নেব। আলু আর কাঁকরোল আমি একসাথেই ভেজে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারো। মিনিট 2-3 মতো আমি আলু আর কাঁকরোল একসাথে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা আমি অল্প একটু ছোলা দিয়ে করব। ছোলা দিয়ে রান্নাটা করলে তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে ছোলাটা পড়লে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি আলু, কাঁকরোল আর ছোলাটা নরম হওয়ার জন্য কড়াইটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আগের থেকে সবকিছু অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে আরও একটু ভালোভাবে ভেজে নেব। তবে খুব বেশি সময় আমি ভাজবো না, কারণ ছোলাগুলো তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে। এরকম করে ঠিক আলু, কাঁকরোল সবকিছু আমি ভেজে নিলাম। এরকম নরম রেখেই সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সবকিছু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। সমস্ত কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। আর তোমরা যদি কেউ একেবারে নিরামিষভাবে এই রান্নাটা করতে চাও, তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারো। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। পেঁয়াজটা আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোর সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ আর টমেটো একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব, টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত। টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। বাকিটা রান্না হওয়ার সাথে সাথে আরও ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি এক একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। একই সাথে আমি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। তবে অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর এখানে 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো। আর একই সাথে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ অল্প একটু চিনি দিলে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি পেঁয়াজের সাথে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু, ছোলা আর কাঁকরোলটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে আলু আর কাঁকরোলটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব সবকিছু ভালোভাবে পাক হওয়ার জন্য। এদিকে এটা হতে থাক, এই রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি 1 মুঠো ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম।
এবার আমি বাদামটাকে শুকনো অবস্থাতে দেখো বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। অল্প একটু বাদাম বাটা দিলে রান্নার এতটাই টেস্ট হয়, তোমরা কিন্তু যতক্ষণ না না রান্না করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি বাদামটাকে আরও ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি বাদাম বাটাটা একটা সাইডে রেখে দেব। আবারও আমি রান্নার দিকে চলে যাব। কড়াইয়ের ঢাকাটাকে আমি সরিয়ে নিলাম। মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে সবকিছু বেশ সুন্দর করে পাক হয়ে গেছে। মিনিট খানেকের মতো আবারও আমি সবকিছু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো কাঁকরোল অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে যদি এইভাবে কখনো রান্না না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। সব কিছু দেখো আমি বেশ ভালোভাবে মিনিট দুয়েকের মতো কষিয়ে নিলাম। এর থেকে আর বেশি কষাবো না। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু আমি জল দেব না, কারণ সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষানোর সাথে সাথে আলু কাঁকরোল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর তার সাথে সাথে ছোলাটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে এবার আমি রান্নাটা হতে দেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা একদিন হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।